বাবার জন্মের ৪৮ বছর আগেই ছেলের জন্ম। বাস্তবে নয় এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে জাতীয় পরিচয়পত্রে। জামালপুরের মেলান্দহ উপজেলার এক ব্যক্তির এনআইডির এই ভুল তথ্যের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে মিলছে সরকারি বয়স্ক ভাতাও। ঘটনাটি পশ্চিম মালাঞ্চ গ্রামের কৃষক মোহাম্মদ খলিল মিয়া। তার এনআইডি অনুযায়ী জন্ম 15 জুন 1918 সালে। সে হিসেবে বর্তমানে তার বয়স 108 বছর। অথচ তার বাবা মোহর আলীর এনআইডিতে জন্ম তারিখ 23 জুন 1960। অর্থাৎ কাগজে কলমে বাবার জন্মের 48 বছর আগেই জন্ম হয়েছে ছেলে। ভোটার আইডি কার্ডে মানে যারা বয়স বাড়াইছে তাদের ভুলটা, মানে যারা আইডি কার্ডটা করছে এটা নিয়ে মানে হ্যাঁ বয়স্ক ভাতা কাট হয়েছে। বয়স 45 বছর, সে তার ভোটার আইডি কার্ডের বয়স 108 বছর। আমার বয়স হলো 75 বছর বয়স, আর হের দেখলাম হাঁটতে হের বয়স দিছে 108 বছর। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আমার সাহেব বয়স বেশি দিছে, আমার বয়স হলো 75 বছর বয়স, আমার তো হের বয়স বেশি দিছে। বয়স হলো 75 বছর। আমার ছেলের বয়স আমার থেকে মানে বাড়াই দিছি, তাই না? আমার থেকে বাড়াই দিছি, এটা ভুল জন্যই বাড়াই দিছি। আঙ্গা হয়তো আমার নাই নাতে আছে, বিয়ে দিতে নেবো, করেন নেবো, এটা আপনারা সংশোধন করে দেন। এই এনআইডি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন খলিল মিয়া। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। পরে গোপন ক্যামেরায় পরিচয় নিশ্চিত করলেও ভাতার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। যখন আগে সংশোধন করে গেছিলাম হয় নাই, আর তখন বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়ার আগে তখন একবার গেছিলাম, হয় নাই। এখানকার যেমন সার্টিফিকেট তুলছে বা মেয়ের জন্ম নিয়ন্ত্রণ, পোলার জন্ম নিয়ন্ত্রণ, এই যে আমি যে ফটোকপি যে দিছি এনুকে আমি বয়সটা কমাই দিলাম, তখন ভবিষ্যতে আবার ওই যে গন্ডগোল পাবো। আমি মনে হয় টিহার কারণে আমি কইতাছি না, আমি কইতাছি যে আমার মেয়ে ছেলের মানে কাঠফুট মেলান্দহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। আপনার যে তথ্যটা আপনাদের কথা বললেন, আমি তার ছবি দেখেছি, আমার কাছে মনে হয়েছে তার 1918 সালে জন্ম হওয়ার কথা না। এটা যদি তবে কি করা যায় আমি কথা বলে আমি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, এনআইডিতে ভুল থাকলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্ধারিত প্রক্রিয়ায় তা সংশোধন করা হবে। এনআইডি যদি কোনো ভুল থাকে সেটা আবেদনকারী সংশোধনের জন্য আবেদন করেন, সেই অনুযায়ী নির্বাচন কমিশনের এসওপি আছে, সেই অনুযায়ী আমরা সংশোধনের কাজ সম্পন্ন করে দিই। বিষয়টা আমি আপনার মাধ্যমেই শুনলাম, আজকেই শুনলাম। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিব এই বিষয়ে। জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য শুধু পরিচয় বিভ্রান্তিই নয়, সরকারি সুবিধা বন্টনের স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করে। তাই তথ্য হালনাগাদ দ্রুত সংশোধন এবং সংশ্লিষ্ট দপ্তরের কঠোর যাচাই বাছাই নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।